হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমি করব ক্লাস 8 এর চ্যাপ্টার নম্বর 5 অর্থাৎ ঘনফল নির্ণয়ের অঙ্ক। কিন্তু তার আগে ঘনফল নির্ণয় করার জন্য আমাদের যে সমস্ত বীজগণিতিক সূত্রগুলি লাগবে সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। দেখো, সূত্রগুলো আমি চাইলে এখনই পর পর লিখে দিতে পারি, কিন্তু লিখে দিলে তোমাদের মাথায় কিছু ঢুকবে না, আর শুধু লিখে দিলে সেটা মুখস্থ করাও তোমাদের পক্ষে যথেষ্ট কঠিন। তো আমি চাইছি যে যেভাবে করলে মোটামুটি তোমাদের মনে রাখার জন্য সহজ হয়, এবং সূত্রগুলো কিভাবে আসছে, বা ওই যে বর্গের সূত্রের উপরে আমি বলেছিলাম না, যে যেভাবে পরপর ধারাবাহিকভাবে বলেছিলাম, যদি ঘনটাও যদি এইভাবে বলে দিই তাহলে কি হবে, তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে আর কখনো বের হবে না, এবং বীজগণিতের অঙ্কগুলো তোমাদের কাছে অতি সহজ মনে হবে। মানে আমার কথা শুনে তোমরা যতটা সহজ ভাবছো তার চেয়েও সহজ মনে হবে যদি তুমি বীজগণিতের সূত্র জানো। চলো, আমরা ঘনফলের যে সূত্র শিখবো সেখানে আমরা আগে বলি যে ঘনফল সংক্রান্ত মোট সূত্র আছে তোমাদের 9টা। মূলত তোমাদের এইটা 8টা লাগবে, কিন্তু তারপর আর একটা স্পেশাল অঙ্ক অর্থাৎ বইয়ের বাইরের অঙ্ক, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে পরিচিত, বইয়ের বাইরে থেকে আসে যেগুলো, বা ক্লাস 9 থেকে যেগুলো আমদানি করে তোমাদের জন্য, সেইগুলো জন্য যে সূত্রটা লাগবে সেটাকে ধরে টোটাল 9টা। চলো আমরা পরপর একে একে কিভাবে সূত্রগুলো আসছে আমরা দেখবো, এবং শেষে আমি তোমাদের ভিডিও শেষে গিয়ে শর্ট ট্রিক্স শিখিয়ে দেবো যে কিভাবে মনে রাখতে হয়, বা ওদের মধ্যে দুটোকে আলাদা কি করে করতে হয় সেগুলো আমরা শিখবো। চলো, আমরা প্রথম যেটা শিখবো সেটা হলো a প্লাস বি তার কিউব। দেখো, a প্লাস বি তার কিউব এই সূত্রটা আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমি স্টার মার্ক করছি, আরেকটা স্টার মার্ক করছি, সেটা হচ্ছে a মাইনাস বি তার কিউব। এই দুটোকে আমরা বলবো কি, এই ঘনের সূত্র অর্থাৎ এই কিউবের সূত্রের গোড়া বা ভিত, যেটা আমি তোমাদের বর্গের সূত্রের ক্ষেত্রে বলেছিলাম a প্লাস বি এর হোল স্কয়ার এবং a মাইনাস বি এর হোল স্কয়ার। এখন বলছি ঘনের সূত্রের ভিত হচ্ছে এই দুটো, কারণ আমরা এই 9টা সূত্রের মধ্যে প্রত্যেকটা সূত্রে আমরা এই দুটো দিয়ে আসবো, অর্থাৎ এটা দিয়ে সবার জন্ম হচ্ছে, তাই আমরা এটাকে বলবো কি সূত্রের গোড়া। তো চলো, প্রথমে আমরা শুরু করছি, এটা কোথা থেকে আসছে একটু দেখে নিই, তারপর সূত্র কি সেটা আমি পরে শিখছি। বলো, আচ্ছা, এক্স কিউব যদি আমরা এরকম লিখি, এক্স কিউব, তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি বলো, এক্স গুণ এক্স গুণ এক্স লিখতে পারি না 3বার? বা এটা না লিখে আমরা এরকম লিখতে পারি না, এক্স ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি না? তো লিখতে যখন পারি তাহলে সেই এক্স কে তুমি a প্লাস বি কে মনে মনে এক্স ভাবো, তাহলে কি হবে, এটাকে আমরা লিখতে পারি না a প্লাস বি ইন্টু a প্লাস বি তার স্কোয়ার। দেখো তো এরপরের লাইন কি লিখবো আমরা, দেখো এটা থাক, এটা পরে লিখছি। দেখো, তো এটা যখন পাচ্ছি কি পাচ্ছি, a প্লাস বি ইন্টু, বলো এই যে এই সূত্রটা আমরা জানি না কোথায় শিখেছি, এটা বর্গের সূত্রের ফার্স্ট সূত্র, অর্থাৎ এটা হচ্ছে বর্গের সূত্রের গোড়া, বা তোমাদের জীবনের প্রথম বীজগণিতিক সূত্র। চলো, কি ছিল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো তো এই পুরোটা এর সাথে কি সম্পর্ক আছে বলো, গুণ। গুণ মানে প্রথমে এটা গুণ হবে সবার সাথে, তারপরে গুণ হবে কি প্লাস বি গুণ হবে। দেখো, ভুল করেও কিন্তু শুধু বি ভাববে না, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। কোথায়, এই যে চিহ্ন দিতে গিয়ে তোমরা বিপদে পড়ে যাবে, যদিও এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম কারণ সবগুলো প্লাস আছে, কিন্তু যখন মাইনাস থাকবে তখন তোমরা বিপদে পড়ে যাবে। সেই জন্য বলছি, দেখো এইভাবে শিখবে যে এ গুণ হবে সবার সাথে আর প্লাস বিটা গুণ হবে সবার সাথে। চলো, এ যদি গুণ করে কি হবে, এ আর স্কোয়ার গুণ করলে কত হবে, এ কিউব, প্লাস এ আর 2ab গুণ করলে কত হবে, 2a স্কোয়ার বি, প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে কত হবে, এ বি স্কোয়ার। এবার দেখো, প্লাস বিটা গুণ করছি, প্লাস বির সাথে গুণ করলে কত হবে, প্লাস এ স্কোয়ার বি, প্লাস বিটার সাথে গুণ করলে কত হবে, 2a বি স্কোয়ার, প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব। চলো এবার লিখছি, দেখো সাজিয়ে, এ কিউব প্লাস, দেখো তো 2a স্কোয়ার বি, আর এখানে দেখো আর একটা স্কোয়ার বি, তাহলে কত হবে, দুটো আর একটা 3a স্কোয়ার বি, প্লাস দেখো এ বি স্কোয়ার একটা আর 2ab স্কোয়ার, তাহলে মোট কটা হচ্ছে বলো, 3টে। তাহলে কি লিখবো, 3a বি স্কোয়ার প্লাস পড়ে রয়েছে কে, বি কিউব। এই যে দেখো আমরা যেটা লিখলাম সেটা হলো a প্লাস বি এর হোল কিউব। দেখো, ওটার থেকে যা যেভাবে পেয়েছি এই যে আমরা যেটা পেলাম সেটা হলো তোমাদের ঘনের সূত্রের প্রথম সূত্র, অর্থাৎ তোমাদের ওই যে ঘনের গোড়া বা ভিত। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র, কার, ঘনের, অর্থাৎ a প্লাস বি এর হোল কিউবের। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। চলো, দ্বিতীয় সূত্র। দেখো, এখানটা আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা যে সূত্রগুলো শিখবো না প্রত্যেকে দেখবে জোড়ায় জোড়ায়, ওই যে 8টা প্রথম বললাম না, প্রথম 8টা মানে হচ্ছে 4টে জোড়া জোড়া, 4 জোড়া আছে, আর হচ্ছে তোমার একটা শুধু সিঙ্গেল আছে, সেটা শেষে আমরা বলবো। দেখো, এটা আরেকটা সূত্র কি করে পাবো, দেখো এর পরের লাইনটায় যেটা তোমরা আগে শিখেছো, এই দেখো এর পরের লাইনটা কি হতে পারে বলো তো, এই দেখো এ কিউব আর বি কিউব কে পাশাপাশি রাখো, তো রাখলাম। বলো, এবার এই যে দুটো টার্ম পড়ে রয়েছে, দেখো
এই দুটোর থেকে না কিছু একটা কমন আসছে, তারপরে কি কমন আসছে, 3ab কমন আসছে। চলো এই দুটোর থেকে দেখো প্লাস 3ab কমন নিলাম, বলো কমন নেওয়ার পর এখানে কি পড়ে থাকবে, 3 চলে আসছে, a চলে আসছে, b চলে আসছে, দুটো এর মধ্যে একটা a পড়ে থাকবে, আর এখানে প্লাস একটা কি পড়ে থাকবে, 3 চলে আসছে, a চলে আসছে, একটা b চলে আসছে, তাহলে একটা b পড়ে থাকবে। দেখো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সূত্র। দেখো দুটো সূত্র হয়ে গেল। বলো সূত্র কোথা থেকে আসলো, এখান থেকে। এটা আমরা কি শিখলাম বলো, এটা আমাদের বীজগণিতের মানে ঘনের সেকেন্ড সূত্র হচ্ছে এটা। চলো এবার আমরা শিখবো আরেকটা সূত্র, কি 3 নম্বর সূত্র যেটা, সেটা কি, এই যে শুধু এটা মাইনাস করে দাও, তাহলে কি হবে বলো, এটাও হবে মাইনাস, এটাও হবে মাইনাস, এটাও হবে মাইনাস, এখানে কি হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। এটা যখন গুণ হবে বলে এ যদি গুণের সাথে কথা হবে এ কিউব, এ যদি এর সাথে গুণে কি হবে বলে এটা প্লাস মাইনাসে মাইনাস, এ যদি এর সাথে গুণে তখন হবে প্লাস, তাহলে মাইনাস বি গুণ করছে তাহলে কি হবে মাইনাস স্কোয়ার বি, তাহলে এটা হয়ে যাবে আমার মাইনাস, এই মাইনাস বিটা এর সাথে গুণ করলে কথা হবে মাইনাস মাইনাসে প্লাস 2 স্কোয়ার বি, আর মাইনাস প্লাস এই দেখো প্লাস মাইনাসে মাইনাস বি কিউব। চলো এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হবে বলো, এ কিউবটা এ কিউব রাখলাম, এটা তখন কি মাইনাস, এটা হচ্ছে আমার 3 নম্বর সূত্র লিখছি আমি এখন। দেখো এ কিউব এ মাইনাস বি তার হোল কিউব, এই যে এ কিউব আছে, এইটা আর এটা মিলে দেখো কত হচ্ছে বলো তো, মাইনাস 2 স্কোয়ার বি, আর এখানে দেখো মাইনাস আর একটা স্কোয়ার বি, তাহলে কত হচ্ছে, মাইনাসের দিকে আমি প্রথমে 2 পা গেছি আরো 1 পা গেছি, তাহলে কি হবে এটা মাইনাস 3 স্কোয়ার বি, ab স্কোয়ার 2ab স্কোয়ার কি হবে প্লাস 3ab স্কোয়ার, আর হচ্ছে কি এই যে মাইনাস বি কিউব। দেখো এই যেটা আমরা পেলাম সেটা কি আমাদের 3 নম্বর সূত্র। কার সূত্র বলতো, আরেকটা যে বললাম না গোড়া ঘনের সূত্রের, এ মাইনাস বি হোল কিউব। দেখো একই রকম ভাবে আমি ওই জন্য পুরোটা লিখিনি, আবার শুধু আমি জাস্ট মুছে মুছে করে দিয়েছি। দেখো এ মাইনাস বি তার হোল কিউব সমান কি এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার আসছে কি এই 3 নম্বর থেকে 4 নম্বর সূত্রের জন্ম হবে। 4 নম্বর সূত্রটা কি, এই একটা সূত্র কি, এই দেখো a মাইনাস বি তার হোল কিউব সমান কি হবে, এ কিউব কে কিউব রাখলাম, এই যে মাইনাস বি কিউব কে তাকে এখানে আনলাম, আর কি এই দুটোর থেকে দেখো কমন আসছে কি মাইনাস 3ab কমন আসছে। দেখো মনে হচ্ছে কি যে মাইনাস প্লাস দুটোতে নেই, একটাতে আছে তো, আচ্ছা এখানে মাইনাস আছে ভালো কথা, এখানে কি আছে প্লাস, তো বলে একটা প্লাসের মধ্যে কটা মাইনাস থাকে, দুটো না, কারণ কি মাইনাস আর মাইনাস, দেখো এই মাইনাস চিহ্ন গুণ মাইনাস চিহ্ন এটা করলে তবে না প্লাস চিহ্ন আসে, তার মানে কি একটা প্লাসের মধ্যে আমরা পাচ্ছি কি দুটো মাইনাস, তাহলে এর মধ্যে দুটো মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এটা কে কমন আসবে বলো, মাইনাস কমন আসবে না, এটা দেখো মাইনাস কমন এসেছে, নিলে এখানে কি পড়ে থাকবে, আর থাকবে না, তাহলে প্লাস হয়ে গেল, এখানে তো দুটো মাইনাস ছিল, তো একটা মাইনাস কমন এসেছে আর একটা মাইনাস পড়ে রয়েছে, অতএব এটা হলো আমার 4 নম্বর সূত্র। দেখো গল্প করতে করতে 4 নম্বর সূত্র শেষ, কত সহজ না, জাস্ট দুটো সূত্র যেটা তোমাদের ঘনের গোড়া সেই দুটো থেকে বাকি দুটো কমপ্লিট হয়ে গেল। চলো এরপর আমরা কত নম্বর সূত্র শিখবো, 5 নম্বর সূত্র। দেখো 5 নম্বর সূত্র এটা কিন্তু আলাদা কোনো সূত্র না, মানে তোমরা যে আমি বললাম না যে গোড়া, আমরা যে গোড়াটা শিখেছি সূত্রের ওই গোড়া থেকে আমাদের বাকি সূত্রগুলো আসবে বলেছি। দেখো কি করে আসছে বলো, 5 নম্বর সূত্র আমরা লিখতে যাচ্ছি কিরকম ভাবে, এরকম বলো প্রথম গোড়াটা কি ছিল, a প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা ছিল। আচ্ছা বলো তো এটাকে আমরা কি বা দিয়ে ঘুরিয়ে লিখতে পারি না, বলো a ইকুয়াল টু যদি b হয় তাহলে b ইকুয়াল টু হবে, তো এটাকে আমি পুরোটা লিখছি, দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি তার হোল কিউব। কি করলাম বলো, এ পার্টটা এপারে লিখলাম, অপরটা পরে লিখলাম, এই যে দেখো চিহ্ন চেঞ্জ করি না, যদি তুমি মনে করো যে সাইড চেঞ্জ করবো, চিহ্ন চেঞ্জ করে সেই দুটো চিহ্ন কেটে যাবে, যাই হোক তোমরা এরকম ঘুরে যাবে, পেনটা এভাবে ছিল আমি জাস্ট এভাবে লিখেছি। আমি বের করতে চাই এখন কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ এইটার সূত্র। আশা বলতো এবার আমি যদি এইটার সূত্র বের করি তাহলে এটা এপারে থাক, বাকি যারা আছে তাদেরকে আমি কি করবো ওপারে কান ধরে পাঠিয়ে দেবো। চলো কান ধরে পাঠাচ্ছি, তাহলে কি হবে ওপারে যে ছিল তাকে তো আগে জায়গা দিতে হবে, কারণ ও কি ও হচ্ছে ওপারের স্থানীয় বাসিন্দা, ওকে আগে জায়গা দিয়ে পরে যদি জায়গা থাকে তবে অন্যজন গিয়ে বসবে। বলো এবার এই পুরোটা যে ওপারে যাবে, এবার দেখো কি হয়ে যাবে, এই পুরোটা যার সঙ্গে ছিল এটা কি সম্পর্কে ছিল, দেখো কি আছে এটা প্লাস, তাহলে পরে গেলে মাইনাস, কি হবে 3ab ইন্টু a প্লাস বি। এই যে দেখো এই যেটা আমরা শিখলাম এইটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। কত সহজ না, একদম গল্প করতে হতো। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা শিখে ফেললাম। হলো এবার দেখো এই a কিউব প্লাস b কিউবের আরেকটা সূত্র আছে, বললাম না দেখো জোড়া জোড়া, চলো এর আরেকটা সূত্র কি করা হবে, ওই ওখান থেকেই আসবে, তার মানে কোথা থেকে আসছে, সেই উপর থেকেই তো আসছে। দেখো এখান থেকে কি করে আসছে, দেখো একবার কি করবে, এটা সমান সমান, দেখো এই দুটো দেখো তো কটা টার্ম হচ্ছে, কারণ দুটো না, দেখো এই মাইনাসের এপারে একটা টার্ম এইটা, আর মাইনাসের উপর একটা টার্ম, বলো দুটো টার্ম থেকে কি কমন আসছে বলো,
এ প্লাস বি এখানে হচ্ছে তিনটে, এখানে আছে এ প্লাস বি একটা, তাহলে কমন আসবে কে? এ প্লাস বি একটা কমন আসবে, তাহলে এ প্লাস বি কমন নিচ্ছি। আচ্ছা বলতো এ প্লাস বি যদি কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকবে বলতো? এ প্লাস বি ছিল তিনটে, একটা চলে এসছে, তাহলে কটা পড়ে থাকবে বলো? এ প্লাস বি তার স্কোয়ার, অর্থাৎ দুটো পড়ে থাকবে। মাইনাস, বলো এ প্লাস বি টা কমন চলে এসছে, তাহলে মনে করো এটা নেই, তাহলে কে পড়ে থাকবে? শুধুমাত্র মাইনাস থ্রি এ বি, তারপর থ্রি এ বি পড়ে আসে সমান সমান দেখো এ প্লাস বি। বলো এবার দেখো তাহলে কি আমাদের বিখ্যাত সূত্র না কোনটা? সেই যে আমাদের জীবনের প্রথম সূত্র বীজগণিতের, এ প্লাস বি হোল স্কোয়ার। কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি। এবার শুধু হিসাব করে দাও, দিলেই সূত্র গঠন হয়ে গেছে। এ প্লাস বি বলো এ স্কোয়ার, প্লাসের দিকে টু এ বি, মাইনাসের দিকে তিনটে এবি, তাহলে কে জিতে আছে বলো? প্লাসের দিকে না মাইনাসের দিকে? মাইনাসের দিকে। কটা জিতে আছে? একটা, তাহলে কি লিখবো? মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো তো এটা তোমাদের পরিচিত ফর্ম কিনা? এই দেখো এইটা হচ্ছে তোমাদের এই যে এ কিউব প্লাস বি কিউবের সেকেন্ড সূত্র, অর্থাৎ বীজগণিতের ঘনের 6 নম্বর সূত্র এটা। চলো আর কটা বাকি আছে বলেছি? দুটো আমরা এখান থেকে আসবে, বাকি আর একটা আছে বড় প্রশ্ন। দেখো এবার এইগুলো ঠিক যেভাবে আসলো বলতো, যখন আমরা 4 নম্বর সূত্র লিখেছিলাম, কি লিখেছিলাম বলো? এইটার মাইনাস করেছিলাম না, এটাকে মাইনাস করলাম, এ মাইনাস বি হোল কিউব। বলে এটা সূত্র কি ছিল? মাইনাস যখন ছিল তখন দেখবে একটা প্লাস মাইনাস এরকম ছিল, তাহলে এটা কি ছিল? এ কিউব মাইনাস বি কিউব, সেখান থেকে এটা মাইনাস কমন নেওয়ার পর দেখো ফর্মটা এরকম হয়েছিল, সবগুলো মাইনাস হয়ে গেছিল। তাহলে তারপর কি করবো আমরা এখানে? তাহলে ঘুরিয়ে লিখলে কি হবে? এ কিউব মাইনাস বি কিউব, এটা কি হবে বলো? মাইনাস থ্রি এ বি, এটা হচ্ছে এ মাইনাস বি, এটা তখন হবে এ মাইনাস বি। চলো তাহলে কি হবে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বের করতে চাইছি, থ্রি বিটাকে কান ধরে উপরে পাঠাচ্ছি, এটা মাইনাস ছিল, ওটা হয়ে যাবে কি প্লাস, আর এটা কি হয়ে যাবে বলো? এটা মাইনাস ছিল, এটা মাইনাসই হবে। চলো এবার কি করবে? এখান থেকে দেখো ওই যে কমন আসছে কি? এ মাইনাস বি কমন আসছে। চলো এ মাইনাস বি কমন আসলে এখানে কি পড়ে থাকবে? এ মাইনাস বি তার স্কোয়ার, আর ওখানে পড়ে থাকবে কি? মাইনাস থ্রি এ বি। বলো মাইনাস কেন পড়ে রয়েছে মনে আছে? এই যে প্লাস, এর মধ্যে কটা এ মাইনাস বি যদি কমন আসে তাহলে কি পড়ে থাকবে এখানে? এটা প্লাস হয়ে যাবে, এখানে দুটো পড়ে থাকবে, আর এখানে একটা প্লাস থ্রি এবি শুধুমাত্র, আর এই মাইনাস বিটা কমন চলে এসছে। বলে এবার এটা কি সূত্র ফেলছি? দেখো সূত্র ফেললে কি হবে? এ মাইনাস বি হোল সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে আমার কি? মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটা হবে কি? প্লাস থ্রি এবি। দেখো তো কথা হচ্ছে এ মাইনাস বিটা এ মাইনাস বি থাকলো, আর এটা হচ্ছে 7 নম্বর সূত্র, আর এটা হচ্ছে আমাদের 8 নম্বর সূত্র। দেখো এবার আসবি এখানে বড় কথা হচ্ছে এ স্কোয়ার, আর হচ্ছে তোমার এখানে মাইনাসের দিকে কটা এবি? দুটো, প্লাসের দিকে তিনটে, তাহলে কোন দিকে থাকবে? একটা বেশি, প্লাসের দিকে, তাহলে প্লাস এবি। এটা দেখো এই যেটা আমরা শিখলাম সেটা কি? আমাদের 8 নম্বর সূত্র। এটা আসছে কোথা থেকে? ওই যে এ মাইনাস বি হোল কিউব থেকে। তাহলে কি বুঝলাম বলো? এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব, এই দুটো হচ্ছে আমাদের ঘনের সূত্রের কি? ভিত। এই দুটো না জানলে আমরা বাকিগুলো করতে পারবো না। আর যদি মনে করো মুখস্থ করবো তাহলে তো গেল, মুখস্থ করলে ওই প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস জায়গায় প্লাস তো হবেই হবে। সুতরাং এই যে টেকনিকে বলে দেবো আমি শেষে, সেই টেকনিকে মনে রাখার চেষ্টা করবো। চলো এটা ছিল আমাদের 8 নম্বর সূত্র। এবার আসছি 9 নম্বর এবং আমাদের ঘনের সূত্রের লাস্ট সূত্র, শেষ সূত্র কি? এটা কিন্তু বিখ্যাত সূত্র ঘনের, কারণ এটার ব্যবহারটা খুবই কম হয়। এটা সাধারণত বাইরের অঙ্ক আসলে সেগুলোতে কাজে লাগে। চলো সেগুলো কিভাবে আসে আমরা দেখি একটু, মানে সূত্রটা কিরকম ওটা একবার লিখে দেখো। এটা হচ্ছে আমাদের লাস্ট সূত্র, অর্থাৎ কত বলো? 9 নম্বর সূত্র। কি জানো? সেটা হচ্ছে এটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। এখানে তোমরা একটু ভয় পেও না, দেখো এইটার কিন্তু কোনো সূত্র নেই। এটার সূত্র হবে কখন? যখন একে ওপারে পাঠাবো, সেটা পরের কথা। কিন্তু পুরো সূত্রটা হচ্ছে এইটা, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। এর সূত্রটা কি শোনো? সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে কি তিনটে যোগফল লিখলাম, তারপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এটা হচ্ছে তোমাদের ঘনের সূত্রের লাস্ট সূত্র এবং তোমাদের বীজগণিতের লাস্ট সূত্র। এরপরে আর এরকম বীজগণিতের কোনো সূত্র নেই। এবার তোমাদের চ্যাপ্টারে যে সমস্ত সূত্রগুলো থাকে সেগুলো থাকবে। চলো তো এবার আমরা কি করব? এবার আমাদের কাজ হচ্ছে যে সূত্রগুলোকে পরপর আমরা লিখে দেবো এবং মনে রাখার টেকনিক শিখিয়ে দেবো। আর কি করব? আর হচ্ছে কোনটা কিসের সূত্র সেটা আমরা বলে দেবো। কারণ তোমরা দেখেছো এখানে সবগুলো কিন্তু জোড়ায় জোড়ায় আছে, তো দুটো থাকলে কখন কোনটা ইউজ করব সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তো সেটা আমি এবার বলতে যাচ্ছি। দেখো তাহলে আমার এখন কাজ কি? সূত্রগুলো পরপর লিখবো। তো দেখো, আর যদি তোমরা
বুঝে থাকো তাহলে নিজের লেখা শুরু করো, আমার বোর্ড মোছার সঙ্গে সঙ্গে তোমাদের হয়ে যাবে। দেখো দেখো এবার আমরা লিখছি সূত্রগুলো পরপর। ফার্স্ট সূত্র 1 নম্বর কি ছিল বলো? a প্লাস বি তার কিউব ইকুয়াল টু কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দ্বিতীয় সূত্র কি ছিল? ওইটারই আরেকটা সূত্র বলেছিলাম, কি হবে? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। 3 নম্বর সূত্র কি? a মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। 4 নম্বর a মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। 5 নম্বর a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। 6 নম্বর a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। 7 নম্বর a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। 8 নম্বর a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর 9 নম্বর যেটা লাস্ট সূত্র সেটা কি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এবার হচ্ছে দেখো মনে রাখার টেকনিক গুলো বলছে এক এক করে দেখো। প্রথম হচ্ছে এই সূত্রের সাথে এটার মিল আছে। কি মিল আছে দেখো, মানে সরি এটার সাথে 3 নম্বরটা মিল আছে। কারণ কি এইটাকে বলেছিলাম আমরা কি সূত্রের গোড়া, এটাকে বলেছিলাম আমরা কি ঘনসূত্রের গোড়া। দেখো তো যখন টার্ম গুলো খেয়াল করো, 4টে টার্ম আছে দেখো। একটা টার্ম হচ্ছে a কিউব, আর একটা 3a স্কোয়ার বি, একটা 3ab স্কোয়ার, আর একটা হলো বি কিউব। কিন্তু যখন এখানে a প্লাস বি হচ্ছে প্লাস হচ্ছে তখন দেখো সবাই প্লাস, আর যখনই সেইটার মাইনাস হচ্ছে তখন কি দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস, মানে একটা প্লাস প্লাস দিয়ে শুরু, প্লাস তারপর একটা মাইনাস, তারপর আবার প্লাস আবার মাইনাস। তাহলে এই দুটো মনে রাখা আমাদের জন্য ইজি। ঠিক 2 আর 4 এর সঙ্গে দেখো, একটু দেখো তো 2 আর 4 এর কি মিল আছে দেখো তো একটু। একই টার্ম করে না, a কিউব বি কিউব 3ab a প্লাস বি, আর এখানে দেখো সেই মাইনাস বি। যখন প্লাস হবে তখন দেখো সবাই প্লাস, আর যখন মাইনাসের সূত্র বলবো তখন দেখো সবাই মাইনাস। হচ্ছে টার্ম গুলো খেয়াল করো আর তাদের চিহ্নগুলো একটু ভেবে নাও ব্যাস। এবার এসো a কিউব প্লাস বি কিউব। দেখো a কিউব প্লাস বি কিউবের এই 5 এর সঙ্গে দেখো 7 নম্বরের মিল আছে। কি মিল আছে একটু তাকাও তো। যখন a কিউব প্লাস বি কিউব তখন দেখো এখানে প্লাস এখানে প্লাস মাঝখানে একটা মাইনাস, আর যখন মাইনাস হচ্ছে তখন কি এখানে মাইনাস এখানে মাইনাস মাঝখানে একটা প্লাস। আর লাস্ট হচ্ছে 6 আর 8 এর মধ্যে দেখো দারুণ মিল আছে। কি এই যে এটা যখন এখানে প্লাস a প্লাস বি, এখানে ভিতর টার্ম গুলো খেয়াল করো, a স্কোয়ার মাইনাস ab, কিন্তু এখানে টার্ম 3টে, a স্কোয়ার ab আর বি স্কোয়ার, ভুল করে যেন 2ab হবে না। একটা a স্কোয়ার একটা ab আর একটা হলো বি স্কোয়ার, এখানেও তাই। কিন্তু যখন প্লাস হচ্ছে তখন কি এখানে যখন প্লাস দেখো a প্লাস বি যখন প্লাস তখন ভিতরে ab টা হচ্ছে মাইনাস। কিন্তু মনে রাখবে a স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু অলওয়েজ প্লাস। দেখো a কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এটা যখন মাইনাস তখন ভিতরে একটা প্লাস, ভিতরটা প্লাস মানে কোনটা প্লাস হবে? শুধুমাত্র ab টা, আর a স্কোয়ার বি স্কোয়ারটা কি ও জন্মগতভাবে প্লাস। আর লাস্ট সূত্রে কিছু বলার নেই এটা। এবার হচ্ছে একটা বিশেষ কেস আছে, মানে এটা হচ্ছে কেসটা কি শোনো একটু, এটা শিখে রাখি কারণ তোমাদের স্পেশাল অঙ্ক যখন করাবো সেটা কাজে লাগবে। দেখো যদি এই অঙ্কে এই a প্লাস বি প্লাস সি এই পুরো টার্মটা শূন্য হয়, কি বললাম, যদি a প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু শূন্য হয়, তাহলে খেয়াল করো তো। আচ্ছা বলো তো ভাই, এটা যদি শূন্য হয় তাহলে বলো শূন্য ইন্টু ইয়া বড়, যত বড় সংখ্যক না কেন শূন্যর সাথে যাই করবো সেটা কি হবে? শূন্যই হবে। তার মানে আমি বুঝলাম a প্লাস বি প্লাস সি যদি শূন্য হয় তাহলে ডান দিকে পুরো টার্মটার মান কত হবে? শূন্য। এবার বলো তাহলে ডান দিকের পুরো টার্মটার মান যদি শূন্য হয় তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াবে বলো? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তো আমি যদি তখন এই কাজ করি যে এই তিনটাকে এপারে রাখি 3abc টাকে ওপরে পাঠাই তাহলে ফর্মটা কেমন হবে?
দেখো তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। দেখো এইটা তোমাদের অঙ্কে আসে কিরকম, যে যদি কোনো অঙ্কে আমি দেখো a প্লাস b প্লাস c এই তিনটের যোগফল যদি আমি শূন্য দেখাতে পারি, তাহলে আমি কি দেখাতে পারবো, সঙ্গে সঙ্গে বলবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মানটা হবে 3abc। কোন যুক্তিতে, এই যে যুক্তিতে দেখো এটা শূন্য হলে ডান দিকটা শূন্য, তাহলে এটাকে উপরে পাঠিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এরকম অঙ্ক আমরা উৎপাদক বিশ্লেষণ এই ঘনফলের চ্যাপ্টার এবং উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার শেষ করব, তারপরে দেখবে এরকম স্পেশাল অঙ্ক আমরা যতগুলো থাকবে সবগুলো আমরা সমাধান করবো। চলো এবার আমরা বলবো এই সূত্রগুলোর মধ্যে কোনটা কোন সূত্র। দেখো প্রথম হচ্ছে a প্লাস b কে আমরা বিশ্লেষণ করেছি, তার মানে কি এটা কি পুরোটা কি বলো উৎপাদক বিশ্লেষণের সূত্র। আর a প্লাস b এর মান নির্ণয়ের সূত্র বলে কিছু হয় না, তারপরও এটাকে কিছু কিছু কোনো কোনো বইতে দেখেছি যে এটাকে মান নির্ণয় বলে আইডেন্টিফাই করেছে। তো সেই জন্য আমি লিখে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের কি উৎপাদকের সূত্র এইটা। তারপরেরটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ঠিক একইভাবে বলে তাহলে এটা কি হবে, উৎপাদকে বিশ্লেষণ করেছি তাহলে এটা কি হবে উৎপাদক। তারপরটা কি হবে বলো, এই যে যদিও আমি আবারও বলছি এই যে সূত্রটা দেখছো যেটা আমি মান নির্ণয় বলে লিখলাম a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব আর a মাইনাস b হোল কিউবের এই গোড়া দুটোর মান নির্ণয় সূত্র বলে কিছু হয় না। তারপরও আমি কিছু বইতে দেখেছি যে ওনারা ব্র্যাকেটে মান নির্ণয় বলে বলেছে ধরা যেতে পারে। তো এরকম ধরা যেতে পারে মানে আমি তোমাদের সেরকম বলি, তবে তোমাদের এটা জানাটা খুব একটা জরুরি নয়, এটা জানতে হবে না। যেটা তোমাদের বেশি কাজে লাগবে সেটা এখন আমি বলতে চাচ্ছি, এই পাঁচটা সূত্রে দেখবে উৎপাদক এবং মান নির্ণয়ের খুবই কাজে লাগবে, কারণ যত আমরা ঘনফলের অঙ্ক করবো না দেখবে ম্যাক্সিমাম এই চারটে লাগছে। চলো এটা কি, এটা দেখো বুঝবে কি করে কোনটা উৎপাদক কোনটা মান নির্ণয়, আগে লিখে দিই আমি। এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র, আর এটা হচ্ছে আমাদের মান নির্ণয়, আর এটা হচ্ছে উৎপাদক। আর এটা যেহেতু একটাই সূত্র তাহলে ওটা আবার মান নির্ণয়কের উৎপাদক। এবার শোনো যেটা মনে রাখার উপায় সেটা হচ্ছে কোনটা উৎপাদক আর কোনটা মান নির্ণয় সেটা আমরা বুঝবো কি করে বলো। উৎপাদক হওয়ার জন্য কন্ডিশন কি কি থাকে বলো তো, উৎপাদক হওয়ার জন্য কন্ডিশন থাকে মাত্র দুটো, কি যে সেই সংখ্যামালাটাকে যতক্ষণ খুশি ভাঙা যাবে, আর দ্বিতীয় হচ্ছে তারা শেষে কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে, এটাকে আমরা বলি উৎপাদক। আবার বলছি উৎপাদক বিশ্লেষণ হতে গেলে দুটো কন্ডিশন কি, এক নম্বর হচ্ছে তাকে যতক্ষণ খুশি ভাঙা যায় তোমাকে ভেঙে যেতেই হবে যেতেই হবে। কোথায় গিয়ে থামবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার মানে শর্ত নাম্বার 2, সেটা কি যে শেষে দেখবে তারা গুণ আকারে থাকছে। তাহলে বলো এবার তোমরা খোঁজো উৎপাদকে যদি গুণ আকারে থাকে তাহলে এখানে গুণ আকারে কারা আছে, দেখো তো এই তুমি যদি দেখে যাও, ওই দেখো a প্লাস a মাইনাস b ইন্টু এটা, তার মানে এটা কি উৎপাদক। দেখো মনে রাখা খুব সহজ। তারপর দেখো আর উৎপাদক কি যেন বলেছি, এটা এই দেখো এটা এটা কি গুণ আকারে, তার মানে কি এটা উৎপাদক। এবার প্রশ্ন মান নির্ণয় করো, মান নির্ণয় করবো তার মানে কি নিশ্চয় কারণ না কারণ মান বলে দেবে না, কার মান বলে দেবে, হয় a প্লাস b, না হয় a মাইনাস b, না হয় ab, না হয় a, না হয় b, কিছু মান বলে দেবে। তো তো মান যদি বলে দেয় সেটা আমরা বসাবো, তো বসানোর জায়গাটা তৈরি করতে হবে না। এই দেখো a মাইনাস b, ab, a মাইনাস b, তার মানে দেখো এখানটা মানটা বসানোর একটা সুন্দর প্লেস পেয়ে গেছি আমরা, সেই জন্য এটাকে আমরা কি বলছি মান নির্ণয়। দেখো এটাকে দেখো মান নির্ণয় কি হবে, a প্লাস b, এটাকে পেয়েছি। আর এটা তো উৎপাদক কেন, এই দেখতে পাচ্ছ এটাকে আমরা বিশ্লেষণ করছি ভেঙে ভেঙে, ব্যাস। এই হচ্ছে তোমাদের ঘনফলের। আমি যে টেকনিকে বলছি যেভাবে বললাম এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করো, আমার বিশ্বাস তোমাদের সবার মনে থাকবে এবং থাকতে বাধ্য, কারণ আমি এভাবে মনে রেখেছি। আমি যদি মনে রাখতে পারি তোমরাও পারবে, কারণ আমিও মানুষ তুমিও মানুষ। চলো এই ছিল। আর যদি তোমরা, যেটা গুরুত্বপূর্ণ কথা, এই ঘনের সূত্র শেখার আগে তোমাদের বর্গের সূত্রটা কিন্তু অবশ্যই অবশ্যই জানতে হবে। আর তার সুবিধার্থে আমি কি করব, বর্গের সূত্রের উপর আমার একটা সুন্দর ভিডিও করা আছে, সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বর্গের সূত্রটা দেখে নিও। আগে ওটা আগে দেখে নিও, তবে ঘনের সূত্র কাজে লাগবে, নইলে হঠাৎ করে তুমি যদি ঘনের সূত্র ধরো না কিছু ঢুকবে না, একদম মাথার উপর দিয়ে চলে যাবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস, অর্থাৎ ঘনফল নির্ণয়। তো বর্গের সূত্রের উপরে ভিডিও হয়ে গেছে, ঘন সূত্র হয়ে গেছে। এবার আমরা এই ঘনের সূত্র দিয়ে আমরা যে অঙ্কগুলো আছে ক্লাস 8 এর, সেই অঙ্কগুলো আমরা আস্তে আস্তে সমাধান করবো। কোথা থেকে, চ্যাপ্টার নম্বর 5 থেকে। তারপরে পরপর যেখানে দেওয়া আছে বিজনেস গুলো আমরা সমাধান করব। চলো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়, নেক্সট ভিডিও।